ঢাকা থেকে এ পর্যন্ত অন্তপক্ষে 50টা পাম্প ঘুরছি, একটা পাম্পেও তেল পাইনি। মানে আমরা আরো 10-12টা পাম্প রাখে আসলাম, একটা পাম্পের ভিতরে তেল পাইনি। এখন আমরা কুমিল্লা তলক আসছি তেলের জন্য, কিন্তু কোনো জায়গায় আমরা তেল পাচ্ছি না। তেলের যে ক্রাইসিসটা, জ্বালানি তেলের ক্রাইসিসটা ঈদের 2-4 দিন আগ থেকেই শুরু হয়েছে। জানেন এটা কবে শেষ হবে এই ক্রাইসিসটা? দেশের যে পরিস্থিতি, বাইরের সংকটের সমস্যার কারণে আজকে এই পরিস্থিতিটা শুধু আমাদের বাংলাদেশে না, এটা ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। ভাই আমরা উত্তরবঙ্গ নীলফামারী জেলা থেকে আসছি, খাগড়াছড়ি যাব ঘুরতে। আমরা ঢাকা থেকে এ পর্যন্ত অন্তপক্ষে 50টা পাম্প ঘুরছি, একটা পাম্পেও তেল পাইনি এ পর্যন্ত। তেল আছে তারা দিচ্ছে। আবার আমরা বিলাকে মানে একটু বাইরের বাজারে যা তেল নিছি 11 লিটার 2200 টাকা নিছে আমাদের কাছে। এই জন্য আমরা এই ভোগান্তি শিকার না হওয়ার কারণে পাম্পে খুঁজতেছি 1-2 লিটার তেল পাই কিনা, এই জন্য আমরা বেড়াইছি, কিন্তু তারা দিচ্ছে না। খুবই মানে মেশিন খারাপ, কারো লোক নাই। আমি তো বলতেছি যে কেউ যেন মানে গাড়ি যেন আর না চালায়, এই মোটরসাইকেল চালা মানে আমাদের ভোগান্তি। আমরা যে বিদ্যুৎই হচ্ছি বলার শেষ নাই। আমাদের উত্তরবঙ্গে এই সিন্ডিকেটটা হচ্ছে না। তেল আছে, তারা দিতেছে অল্প 200 টাকা 100 টাকা করে দিতেছে, কিন্তু এই দিকে একদমই দিতেছে না, তারা বলতেছে নাই। আমি ফেনী থেকে রওনা দিয়েছিলাম সিলেটের দিকে, কিন্তু এখন বর্তমানে আমরা আরো 10-12টা পাম্প রাখে আসলাম, একটা পাম্পের ভিতরে তেল পাইনি। এখন আমরা কুমিল্লা তলক আসছি তেলের জন্য, কিন্তু কোনো জায়গায় আমরা তেল পাচ্ছি না। এখন আমরা চেষ্টা করবো, যদি সামনে যদি পাই তাহলে তো যেতে পারবো, আর নাইলে কিছু করার নেই। ওনারা বলছে ওনাদের কাছে একদম তেল নাই, 1 লিটার তেলও নাই ওনাদের কাছে, 10 টাকার তেল দিবে তাও নাই। আমরা কুমিল্লা চাকুরি থেকে আসছি এবং আমরা একটা নিজের পার্সোনাল গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন পেট্রোল পাম্পে আসার পর দেখছি তেল পাচ্ছি না। এটা আমাদের জন্য অনেকটাই দুঃখের বিষয় যে এত সংকটের মধ্যে আমরা দেশের এই পরিস্থিতিতে আমরা তেলের চাহিদা পূরণ করতে পারতেছি না সরকার। তো এই জন্য আশা করি সরকারের যথেষ্ট সব কিছু পরিচালনা করে দেখতে হবে কী কারণে, কী জন্য, কোনো সিন্ডিকেট তৈরি আছে কিনা, সব কিছু দেখে এবং তাড়াতাড়ি দ্রুতই সমস্যার সমাধান করতে হবে। তেলের সংকটটা তো সারা বাংলাদেশে সবাই জানে, কমার গ্যাস। এখন আমরা ডিপুতে যাইয়া তেল পাই নাই, আমাকে তেল দিচ্ছে না, যার কারণে আমাদের পাম্পও বন্ধ রাখছি। সব হুন্ডা আসতেছে যাইতেছে, আমরা না করতেছি, দিতে পারতেছি না। আমরাও তো আনতে পারতেছি না, দিব কোত্থেকে? তারপর আমরা চেষ্টা করছিলাম দেওয়ার জন্য, ঈদের আগের দিন ডিপুতে গাড়িতে পাঠাইছি, ওরা তেল দেয় না, ওরা প্রবেশ বন্ধ হয়ে চলে গেছে। এই সংকট এখন মানুষ পাবলিকদের আমরা বুঝাইতে পারতেছি না, আসতেছে যাইতেছে, না করতেছি, এই সংকটে আমরাও আছি এখনো। সংকটটা আছে 3-4 দিন, 3 থেকে 4 দিন সংকটটা বেশিরভাগে দেখা দিয়ে গেছে। আর আগামী দিন চিন্তা ভাবনা আছে আমাদের ডিপুতে গাড়ি পাঠানোর জন্য। আমরা অনেক চেষ্টা করছি, পারতেছি না। ফিলিং স্টেশনে চাকরি করি, তো আমাদের পাম্পে আজকে 2 দিন আর তেল নাই। ওই যে বাংলাদেশ তেলের সংকটের কারণে তো আমরা ঠিক মতো তেল পাচ্ছি না, এই জন্য আমাদের তেলের পাম্প নাই। আমাদের এখানে তেল নাই, আমাদের তেল যেন আসে না, আর ডিপু থেকে আমরা তেল নাই, এটা বলে। মোটামুটি এই তেলের যে ক্রাইসিসটা, জ্বালানি তেলের ক্রাইসিসটা ঈদের 2-4 দিন আগ থেকেই শুরু হয়েছে। জানেন এটা কবে শেষ হবে এই ক্রাইসিসটা? দেশের যে পরিস্থিতি, বাইরের সংকটের সমস্যার কারণে আজকে এই পরিস্থিতিটা শুধু আমাদের বাংলাদেশে না, এটা ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। জানি না কবে এই সমস্যার সমাধান হবে। ডিপুতে পদ্মা, মেঘনা, যমুনা 3টা কোম্পানি আছে। এই 3টা কোম্পানির আমরা একটা ডিলারশিপ, আমরা পদ্মা অয়েল কোম্পানির ডিলারশিপ লাইসেন্স আছে। আমাদের যে পরিমাণ তেলের দরকার, অর্থাৎ প্রত্যেকটা পাম্পে যে পরিমাণ তেলের দরকার তার থেকে 25% তারা দিতে পারতেছে। যেহেতু সংকট, কাউকে হয়তো একটু বেশি দিচ্ছে, কাউকে একটু পরিমাণে কম দিচ্ছে, তো 25% দিচ্ছে, কাউকে দিচ্ছে না, মোটামুটি ভালোই দিচ্ছে। তো এইটুকুই দিয়ে তো আর চলা সম্ভব না। যাই হোক, জানি না কবে সংকট সমাধান হবে, আশা করি হয়ে যাবে। তো সেই পর্যন্ত আমাদেরকে একটু ধৈর্য সহকারে চলতে হবে, কাস্টমারকে বুঝে দিতে হবে।